তবে যদি আপনি জাকাতটা আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাত আদায় নির্ধারিত 8টা খাত দিয়ে দিয়েছেন। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুল হাকীম। যেই জাকাত দিবা 8টা খাতে, এর বাইরে দেওয়া যাবে না। তার মধ্যে একটা আছে ফকির যারা, মিসকিন যারা, জাকাত আদায়ের কর্মচারী যারা, অমুসলিমকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, দাস মুক্তির জন্য, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করার জন্য, এরপর যারা মুসাফির তাদের জন্য দিতে পারবা, আল্লাহর রাস্তায় যারা চলে গেছে তাদের পরিবারের খরচের জন্য দিতে পারবা। ফরিদাতাম মিনাল্লাহ, আমার পক্ষ থেকে এই 8টা খাত নির্ধারিত, এর বাইরে জাকাত দিতে পারবা না। অনেকে প্রশ্ন করে, দাদা দাদি নানা নানি নিজের থেকে যারা গেছে, সহজ হিসাব হচ্ছে আপনি যাদের থেকে আসছেন আর আপনার থেকে যারা বের হয়েছে এই 2 লাইনে জাকাত দেওয়া যাবে না। এলো সোজা হিসেব। মানে আপনি যাদের থেকে আসছেন, দাদা দাদি নানা এই লাইন থেকে আসছি না আমরা, আমার থেকে যারা বের হয়েছে, আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি পোতাপুত নিয়ে এই লাইনে, মানে এই 2 লাইনে ছাড়া বাকি সব জায়গায় জাকাত দেওয়া যাবে যদি এই 8 খাতের মধ্যে সে পড়ে। এলো এক কথায় উত্তর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সঠিকভাবে জাকাত আদায় করা তৌফিক দিক। এরপরে আমরা একটা কাজ করি, কাপড় কিনে জাকাত দিই না? কাপড় কিনে আপনারা যারা জাকাত দেন, জাকাত হয় না। কাপড় কিনে যারা জাকাত দেন তাদের জাকাত হয় না। কারণ কেমনে হয় না? আমাদের হুজুরা উস্তাদরা উদাহরণ দিতেন যে আপনার কাছে যদি আমি টাকা পাই, আপনার কাছে 100 টাকা পাই, আপনি আমাকে টাকা না দিয়ে 100 টাকার একটা ফল কিনে দিলেন, আপেল কিনে দিলেন 100 টাকার, আপনি আমাকে দিলেন, কিন্তু আমার টাকা আমি ফল কিনবো না, খাবার কিনবো না, কি কিনবো সে আমি বুঝবো। আপনি আমাকে যদি ওইটা কিনে দেন, আপনার পিঠে মার ধরবে? আপনি নিবেন এইটা? তা আপনার টাকার মধ্যে, অর্থের মধ্যে গরিবের হক শতকরা 2.5 টাকা, ওইটা তাকে আপনি দিবেন। তার যদি ভাত খাওয়ার প্রয়োজন হয় সে ভাত খাবে, তার জামা কেনার প্রয়োজন হলে সে জামা কিনবে, তার ঋণ পরিশোধ করার প্রয়োজন হলে ঋণ পরিশোধ করবে, তার ঔষধ কেনার প্রয়োজন হইলে ওষুধ কিনবে। আপনি কেন কাপড় কিনে দেন? এইটা দিলে জাকাত হয় না। এই জন্য আমরা যারা কাপড় দিয়ে জাকাত দিই, স্পষ্ট ভাষায় বলে দিবেন, এইভাবে দিলে তোমার জাকাত আদায় হবে না। এই জাকাত আদায়ের যে 8টা খাত আছে, আপনার যে অর্থগুলো আসছে জমা করে আপনি দিয়ে দেন। আর এখন আমরা জাকাত আসলে দেওয়ার কথা ছিল এমন যে আমাদের এই গ্রামে যদি 10টা ফকির থাকে, ধরেন এই বছর আমরা চিন্তা করলাম, টার্গেট দিলাম মালিকরা যে আমি 5টাকে স্বাবলম্বী করবো আমার টাকা দিয়ে, কিন্তু আমরা 100-200 টাকা ভাঙ্গে এইগুলো দিতে দিতে সবার মন রক্ষা করতে হয়। এই জন্য সবার মন রক্ষা করতে যাইয়ে দেখা যাচ্ছে ওর কিছু হয় না। অথচ সবাই যদি চিন্তা করতাম যে আমরা একজনকে প্রতিষ্ঠিত করবো, আগামীবার ও ফকির থাকবে না, আগামীবার ও মিসকিন থাকবে না, এরকম টার্গেট নিয়ে যদি দিতাম দারিদ্র মোচন হইতো। কিন্তু আমরা এটা পারতেছি না। আল্লাহ তাআলা আমাদের এইভাবে করার তৌফিক দিক। এরপরে আমরা আরেকটা জিনিস বলবো, যেহেতু অল্প সময় তো, সেটা হচ্ছে এতেকাফের কথা। 20শে রমজানে সূর্য ডোবার সাথে সাথে এতেকাফ করতে হবে। এই জামে মসজিদে অবশ্যই এলাকার পক্ষ থেকে একজন বসতে হবে। তবে পারিশ্রমিক নিয়ে আমরা কেউ বসবো না। পারিশ্রমিক নিয়ে যদি আমরা এতেকাফ করি, এতেকাফের খবরদার। কারণ এতেকাফ করবো কার জন্য? এতেকাফ হচ্ছে নির্জনে অবস্থান করা আল্লাহর জন্য, নির্জনে অবস্থান করা আল্লাহর জন্য। নবীজি শেষ দশকে এতেকাফ করছেন, পরিবারকে এতেকাফ নির্দেশ দিয়েছেন, তোমরা একদিন আল্লাহর জন্য এতেকাফ করো, জাহান্নাম আল্লাহ তাআলা 3 খন্দক দূরে সরাই দেন। এক এক খন্দকের দূরত্ব আসমান এবং জমিনের সমান। আর এই এতেকাফের উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা, লাইলাতুল কদর তালাশ করা। নবীজি বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিদরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষ বেজর রজনীতে তোমরা এই লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদরের রাত যদি তোমরা পেয়ে যাও, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে ইবাদত করলে পূর্বে সমস্ত পাপরাশি মাফ করে দিবে। শুধু পাপরাশি মাফ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয় তার থেকে বেশি সওয়াব দিয়ে দিবেন। আর 1000 বছর আমরা বলছিলাম 83 বছর 4 মাস, তার মানে একটা রাত আপনি ইবাদত করলেন, 83 বছর 4 মাস আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার সওয়াব আপনার নামে দিয়ে দিলেন। এই জন্য আমরা এতেকাফ, বিশেষ করে মসজিদের পক্ষ থেকে একজন আমরা এখানে এই 20 রমাদানে আমরা এতেকাফ
করব। আর বাড়িতে যদি কেউ মা বোনেরা করতে চায় তাদেরকেও বলবেন এতেকাফ করার জন্য। আর আমরা যারা এতেকাফ না করি, আমরা অবশ্যই এই বেজর রাতগুলোতে লাইলাতুল কদর কি করব? খুঁজবো। লাইলাতুল কদর খুঁজবো, কারণ ওই রাতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা নির্দেশ আসে, ওই লাইলাতুল কদর হচ্ছে কুরআন নাজিলের রাত। ওই রাতে সম্মানে কোরআনের জন্য ফেরেশতারা সব দুনিয়ায় ঘুরতে থাকে, ফজর পর্যন্ত ঘুরতে থাকে। যারা ইবাদত করে তাদের জন্য দোয়া করতে থাকে। বিস্তারিত আলোচনা আগামী জুমা আপনাদের শোনাবো। তবে আমরা এই লাইলাতুল কদর যেহেতু এই জুমার আগে বেঁধে যাবে, এই জন্য আমরা বেজর রাত যদি আমরা 20 রমজান থেকে পাই, অবশ্যই প্রত্যেক বেজর রাতে আমরা কি করব? ইবাদত বন্দেগি করব। কমপক্ষে 2 রাকাত নামাজও যদি আপনি পড়েন, তাহলে মনে হবে 83 বছর 4 মাস ধরে আপনি 2 রাকাত নামাজ পড়তেছেন। আমি বলছিলাম ওই রাতে আপনারা যদি 10 টাকাও দান করেন, তার মানে 83 বছর 4 মাস ধরে আপনি 10 টাকা যেন দান করতেছেন। এর জন্য কিছু না কিছু ওই রাতে কি করা? আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে যতটুকু শুনেছি, আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন।